হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমি স্কুলে যাচ্ছিলাম আর কি। দেখেন রাস্তাঘাটে কি পরিমাণ পশু, গরু আর ছাগল। ছাগলগুলো তো এমনিতেই পানিতে থাকে না, বৃষ্টি হলেই চলে আসে রাস্তার উপরে। আর প্রত্যন্ত এলাকার যা অবস্থা, চারদিকেই পানি। আর দেখেন কি মানে এখানে নদীর মধ্যে কি পরিমাণ পানি হয়েছে আর কি। আর এই যে আমি একটু পশুগুলোকে দেখাচ্ছিলাম। আর আমার ছাগল দেখতে অনেক বেশি ভালো লাগে। ছাগল গরু এগুলো আর কি, এগুলাকে আমি পশু, এরা তো নিরীহ, এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। এরা কারো ক্ষতি করে না। আর এই যে আপনার ভাই স্কুল থেকে আসার পর অনেক বেশি বাজার নিয়ে আসছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গ্রীষ্মকাল হচ্ছে মধু মাস, অনেক ফল পাওয়া যায়, মানে এত ফল পাওয়া যায় যে বলার মতো না, কেউ শেষ করা যায় না, বিভিন্ন রকমের ফল। আর ড্রাগন গাছের ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে মাছ নিয়ে আসছিল আর কি আমার কাজ বাড়ানোর জন্য। এই যে বাটা মাছ, 3 রকমের মাছ ছিল। 3 রকমের না, এখানে অনেক রকমের মাছ আছে, পাঁচমিশালি একটা সামুদ্রিক মাছ ছিল। আর এগুলো নাকি সামুদ্রিক, আমাদের এখানে একটা মাছ পাওয়া যায়, সেটা সামুদ্রিক বোলা মাছ। এটা হচ্ছে সামুদ্রিক বোলা মাছ। এখানে পাঁচমিশালি বোলা মাছ ছিল, আধা কেজি এরকম মাছ ছিল। সেটা হচ্ছে বোলা মাছ, তারপর ফইল্লা মাছ, আর আর চিংড়ি মাছ এরকম আর কি। আর আমার আপুর ভাই এদের জন্য একটু মাছ বাসাটা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে মাছের আমি বাটা মাছের কীভাবে পরিষ্কার করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাছ কীভাবে আমরা সহজে মাছের আষ্টে গন্ধটা দূর করতে পারি সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে আমি লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করতেছিলাম আর কি। বেসিনের মধ্যে মাছগুলো কয়েকবার ধুয়ে, ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে একদম সাদা চকচকে হয়ে যায়। এই যে এখন আমি যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নেব, আর যেগুলো ফ্রিজে রেখে দেবো সেগুলো রেখে দেবো। এগুলো রান্না করব লটা মাছ আর চিংড়ি মাছ। আজকে আপনাদের সামনে লটা মাছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখতে হলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। আমি এভাবে পলিথিনে করে, সাদা পলিথিনে করে মাছগুলো রাখি, দেখতে বোঝা যায় সাদা পলিথিনে রাখলে আর কি, মানে কী মাছ সেটা বোঝা যায় আর কি। আর আপনাদেরকে আমার কী কী আছে এগুলো ফ্রিজের মধ্যে সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর ড্রাগন ফ্রুট হচ্ছে আমার অনেক ফেভারিট, আমি কেটে নিয়েছিলাম আর কি। এগুলো হচ্ছে আমাদের গাছের। আপনাদেরকে ড্রাগন গাছের ভিডিও দেখানো হয় না, দেখাবো। আর আপনাদের ভাই সানা বুট বাড়ছিলাম আর কি। এই যে ছোলা বুট আর কি, চানা বুট বললে আপনারা বুঝবেন না, আমাদের এখানে চট্টগ্রামের ভাষায় এগুলোকে চানা বুট বলে। আমি চানাচুর একটা আনছিল, সেটা একটু রিফিল করে নিচ্ছিলাম। আর এখানে আমি কী কী নিয়েছি দেখেন, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, মরিচ কুটে, আর হলুদ পাতা আর কি, হলুদের কচি পাতা এগুলা, আর শসা কুটে নিয়েছি। আর এখানে চানাচুর দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে লবণ দিয়েছি, আর সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে চটকে মেখে নিয়েছি। খুব মজাদার ছোলা বুট বা কীভাবে করা হয়, সেখানে একটা ম্যাগি মশলাও দিয়েছি। এত বেশি মজা হয়েছিল যে এভাবে আমি সব সময় জালমুড়ি আর কি, জালমুড়ি তৈরি করি আর কি, ছোলা বুট দিয়ে জালমুড়ি আর কি। সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সব মিক্স করে এখন চানা বুটটা দিয়ে দিলাম, এরপর মুড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে লাইক অনেক কম পড়ে, আপনারা একটু
লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি সবসময় আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। আপনারা কে কে হলুদের কচি পাতা খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের এলাকায় খাই কিনা সেটা। এই যে আমরা সবাই ছোলা বুট খেয়ে নিচ্ছিলাম আর কি। আজকে আমি লটা মাছের জন্য খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো। সেজন্য আমি রসুন বেটে নিচ্ছিলাম আর কি। বাটা মশলায় ওই রান্নাটা করলে অনেক বেশি মজা। সেটা আমি আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হুন্ডার আওয়াজ, এখানে আপনারা গাড়ির আওয়াজ পেতে পারেন, কারণ আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছিল আর কি। ওখানে তো প্রতিদিন চলে যায়। আপনাদের সাথে অনেকবার মরিচটা আমি ভালো করে বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি আর কি। ওই যে মরিচটা একটু নিয়ে নিলাম, মরিচ বেটে নিয়েছি। আজকে সব বাটা মশলায় লোটে মাছের জুড়ি বোনাটা রান্না করবো আমি। এরপর চিকন জিরা বেটে নিয়েছিলাম। আর আপনারা আমার বয়সের মাঝে আমার ছোটো ছেলের একটু আওয়াজ পেতে পারেন, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চিকন জিরাটাও বেটে নিয়েছিলাম আর কি। এবার সব মশলা দিয়ে আমি মাছটা মেখে নেব। হলুদ দিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচ, এই যে হলুদ দিয়ে বাটা মশলাগুলো, মরিচ 1 চামচ না, এখানে যতটুকু 1 চামচের চেয়ে বেশি হবে যে মরিচগুলো বেটেছিলাম সেগুলো আর কি। এই যে লাল মরিচ বাটা, পেঁয়াজ, রসুন। এখানে আমি আদা দেব না মাছের মধ্যে। এই যে লবণ দিয়ে, আর যে চিকন জিরাটা বেটেছিলাম সেটাও দিয়ে দেব। আর লেবু, এখানে লেবু অবশ্যই ব্যবহার করতে হবে। এটা আমি একটা লেবুর অর্ধেক নিয়ে লেবুটা ভালো করে চিপে ভালো করে এগুলো মিক্স করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। যে আমি মিক্স করে নিচ্ছি। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর কি মশলার সাথে মাছগুলা। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরা আর সাদা তিলের ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এই যে মাছগুলা দিয়ে দেব। এবার আলতো হাতে আস্তে আস্তে করে মিক্স করে নেব আর কি। এই যে লটা মাছটা যেহেতু নরম মাছ, আর এটা আমি তো জোড়া করব, ভেঙে গেলেও সমস্যা নাই। এই যে এভাবে আমি মিক্স করে নিচ্ছিলাম আর কি। একদম তরতাজা ছিল মাছটা। আর এখানে তো যেহেতু অনেক বড় একটা সমুদ্র আছে, মানে কুতুবদিয়া এখানে একটা উপজেলা আছে আর কি। ওখানে বড় বঙ্গোপসাগরের একটা অংশ আর কি। ওখানেই লটা মাছটা ওইখান থেকে পাওয়া যায়, একদম তরতাজা মাছ আর কি। খেতে অনেক বেশি মজা। আর সামুদ্রিক মাছ খাওয়াতে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আমার হাজব্যান্ড আমার অনেক বেশি পছন্দ হয় মাছটা। আমার বাচ্চারা খায় না, এদের জন্য এখানে চিংড়ি মাছ দিয়েছি, যে এখানে এদের জন্য দিয়েছি। আমরা দুইজনে লোটা মাছ খাবো আর বাচ্চারা চিংড়ি মাছ খাবে। এই যে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখেন, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। তাহলে আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ভিডিও যদি আরও বেশি ভালো লাগে তাহলে আপনাদের নিকটাত্মীয় অথবা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই যে লটা মাছের ফাইনাল লুকটা। এরপর আমার বাচ্চারা তো ডাল খেতে অনেক পছন্দ করে, আমাকে প্রতিদিন ডাল রান্না করতে হয়। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাদা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা রান্না করে নেব আর কি। এই মুহূর্তে কারা আমার ভিডিওর সাথে আছেন জানি না। আমি প্রায় দেখি যে ভিডিও অনেকেই টেনে টেনে দেখে, মানে এদের কমেন্ট দেখলেই বোঝা যায়। আপনারা ভিডিও টেনে দেখলে আমারও ক্ষতি, আপনাদের চ্যানেলেরও ক্ষতি। এটা ইউটিউব সব সময় বুঝতে পারে।
আপনাদের যা ইচ্ছা তাই করেন, আমার যা বলার আমি তা বলতেছি। আপনাদের তো শত বলেও বোঝাতে পারবো না যে মানে কীরকম ক্ষতি সেটা। আমি রাত্রে কি রান্না করছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। এই যে প্রথমে তিতা করলা, এরপর রান্না করেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, লোটা মাছটা দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ড খেয়ে ফেলছে, সেজন্য এই যে এখানে তিতা করলা, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর একটু মাংস ছিল। মাংসটা একদম পুড়ে গেছে, অনেক বেশি মজা হয়েছিল তখন। এরপর প্রতিদিনের যে কাজ আর কি, মেয়েদের রান্না বান্না কাজ। এরপর আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি, সুন্দর করে। চুলাটা পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে, মনের মধ্যে আমি খুব শান্তি কাজ করে। আমার কোন আপুরা রান্নার পরপরই চুলা পরিষ্কার করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার প্রত্যেক আপুরা এখানে যারা ইউটিউবে ভিডিও করে তাদের দেখি তাদের চুলা একদম চকচক করা, অনেক বেশি পরিষ্কার। মানে এদের কাজকর্ম দেখলে নিজের মনে একটা শান্তি চলে আসে। আমার আপুরা এত বেশি কর্মঠ, এত বেশি পরিশ্রমী, নিজেকেও এদের মতো করে তুলতে ইচ্ছে করে। কারণ ইউটিউবে যারা যে ভিডিওগুলো ছাড়ে সব কিছু হচ্ছে মোটিভেশনমূলক ভিডিও। মানে একজনকে দেখে আরেকজন শেখা, ভালো কিছু শেখা যায়। এটা হচ্ছে শিক্ষার অন্যতম একটা মাধ্যম। রান্না থেকে শুরু করে সব কিছু ইউটিউবে পাওয়া যায়। মানে এই যে দেখেন চুলাটা পরিষ্কার করার ফলে আমি আপনাদেরকে একটু দেখি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমি একটু আপনাদের আমাদের গাছগুলা একটু দেখিয়ে দিয়েছি আর কি। আর এই যে মাধবী ফুল গাছে ফুল ধরেছে, মাধবী না, এটাকে কি গাছ বলে আমি আবার বলে গেছি। এরপর সকালবেলা আমি একটু এই যে এটা ইসবগুলের বসি, আর আমাদের এখানে হাত দানা বলে, আপনাদের এখানে কি বলে জানি না। এই ড্রিঙ্কসটা আমি তৈরি করে নিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য। এরপর আমি স্কুলে যাচ্ছিলাম। প্রতিদিন আমার যে দায়িত্বটা, আপনাদের জন্য একটু নিজেকে শ্যুট করে নিলাম। আর দেখেন কি অবস্থা, মানে পানি কি পরিমাণ পানি হয়েছে দেখেন নদীর মধ্যে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের স্কুলে যাওয়ার সময় কি আর বলবো, কি কষ্টের কথা, দেখার কেউ নেই। দেখেন রাস্তাটা কি অবস্থা, ইট পাথরগুলো সব উঠে গেছে। মানে খাকে বলবো, প্রতিদিন এভাবে যে মানে গাড়ির মধ্যে যারাতে কোমর শুদ্ধ ব্যথা হয়ে যায়। এরপর স্কুলে চলে আসলাম। হঠাৎ বাচ্চাদের পরীক্ষা নিচ্ছিলাম আর কি। মানে তখন 11টা, 11:30টার দিকে আমাদের এক শিফটে পরীক্ষা হয়, 11টায় শুরু হয় পরীক্ষাটা। দেখেন হঠাৎ করে অন্ধকার হয়ে মানে কিছু বোঝা যাচ্ছে কিনা দেখেন না, কি পরিমাণ বৃষ্টি। আর যে এই যে কচু পাতার মধ্যে বৃষ্টিগুলো পড়ছিল, যে নানা একটা ছন্দ সৃষ্টি করছিল আর কি। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সব সময় ভালো থাকবেন, টক্সিক মানুষদের সাথে দূরে থাকবেন, নিজেকে ভালো রাখবেন, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।